বন্ধুরা, কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্তভার হাতে পাওয়ার পর সিবিআই কর্তারা একটা জিনিস বুঝে গিয়েছিলেন যে ডিরেক্ট এভিডেন্স এই কেসে পাওয়া কার্যত মুশকিল। কেননা ঘটনার পর অনেক দিন ঘটে গেছে এবং কেউ বা কারা অত্যন্ত সুচারুরূপে সেই ডিরেক্ট এভিডেন্স মেটানোর চেষ্টা করেছে। ফলে এই কেসটাকে যদি ক্র্যাক করতে হয় তাহলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর তাদেরকে ডিপেন্ড করতে হবে। অর্থাৎ বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করতে হবে, অবজারভেশন অনেক কড়া করতে হবে এবং সেখান থেকেই বিভিন্ন ক্লু মিলবে এবং এই কেসটা ক্র্যাক করা সম্ভব আছে। আর সেই জিজ্ঞাসাবাদ পর্ব চালাতে গিয়েই তারা অদ্ভুত একটা জিনিস দেখেন। তারা দেখেন যে মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি, মাস্টারমশাই আপনি কিচ্ছু শোনেননি, সেই আবহাওয়া যেন আরজিকর কাণ্ড ঘিরে রয়েছে। যাকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেউ কিচ্ছু শোনেননি, কিচ্ছু দেখেননি, অথচ এত নির্মম, এত নারকীয় হত্যাকাণ্ড, ধর্ষণ হয়েছে, ফলে চিৎকার হবেই, প্রতিরোধ হবেই, সেই ধস্তাধস্তির খবর কিছু হবে না। আর সেই সূত্র খুঁজতে 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 অদ্ভুত সান্নাটারা ফাইনালি কাটিয়ে ফেললেন সিবিআই আধিকারিকরা। তাদের হাতে এলো সেই দিন রাত্রে, অর্থাৎ 8ই আগস্ট রাত্রে যে নারকীয় ঘটনা ঘটেছে, সেই ঘটনার এক ভিডিও ফুটেজ। আর সেই ভিডিও ফুটেজ ঘুরে এবার কিন্তু পুরোপুরি বদলে যেতে পারে সমস্ত চিত্রটা। আজকে এই প্রতিবেদনে আমরা খোঁজার চেষ্টা করব কোথা থেকে এলো এই ভিডিও, কেন এতদিন সময় লাগলো সেই অরিজিনাল ভিডিওটা পেতে, যেটা এই ঘটনার পুরো মোড়টা ঘুরিয়ে দিতে পারে, কি কি নতুন তথ্য তাতে থাকতে চলেছে, সন্দীপ কানেকশন কি তাতে স্পষ্ট হচ্ছে, আর এই ভিডিও হাতে পাওয়ার পর এবার সিবিআই অধিকর্তাদের নেক্সট স্টেপ কি হতে চলেছে, এর প্রত্যেকটা পয়েন্ট খোঁজার চেষ্টা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে কোথা থেকে হাতে লাগলো এই অমূল্য রতন। আরজিকর কাণ্ডে যেভাবে গোটা দেশ বিচার চাইছে, তাতে সত্যি অরিজিনাল যারা খুনি, যারা ধর্ষক, যারা এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত এবং এই ঘটনার মোটিভ প্রত্যেকের ফাঁসির দাবি চাইছে। তাহলে সেই সংক্রান্ত এত বড় একটা জিনিস কেন এতদিন পাওয়া গেল না এবং সিসিটিভি ফুটেজ থেকেই কেন পাওয়া যাচ্ছিল না? প্রথমেই বলি কোথা থেকে এলো এই ভিডিওটা। প্রথমেই যখন এই জিজ্ঞাসাবাদ পর্ব চালানো হচ্ছে, সেদিনকে আরজি করে যারা যারা উপস্থিত ছিলেন, ডাক্তার, নার্স, অন্য স্বাস্থ্যকর্মী, সেখানকার আউটপোস্টের পুলিশ, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারছিলেন না, কেউ কিচ্ছু দেখেননি, কেউ কিচ্ছু শোনেননি। অবশেষে ফাইনালি এক নার্স কিন্তু জানান যে তার কাছে সেদিনকে রাত্রে ভিডিও আছে, সেখানে এমন কিছু ঘটছে যেটা সঠিক নয় তার মনে হয়েছে, তাই লুকিয়ে লুকিয়ে তিনি ভিডিও করেছিলেন। আর সেই ভিডিও ফুটেজ তিনি এবার সিবিআই কর্তাদের হাতে তুলে দিয়েছেন। এতদিন কেন তুলিয়ে দেননি? তার কারণ হচ্ছে যে এই ঘটনার সঙ্গে অত্যন্ত প্রভাবশালী আছে এবং এই ঘটনা জানাজানি হলে তার জীবনের ঝুঁকি হতে পারে, অনেক কিছু বিপদ নেমে আসতে পারে, সেই জন্য কাউকে ভরসা করতে পারেননি। বিশেষ করে ঘটনা ঘটার পর যেভাবে পুলিশ প্রশাসন এবং একটা প্রভাবশালী অংশ নেমে পড়েছিল ময়দানে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্য, ফলে তিনি বুঝেছিলেন যে তার নাম কোনোভাবে ফ্ল্যাশ হয়ে গেলে চরম বিপদে পড়তে পারেন। তিনি আস্থা রাখতে পারছিলেন না, ভরসা রাখতে পারছিলেন না। শেষ পর্যন্ত সিবিআই তাকে সেই নিশ্চয়তা দিতে সমর্থ হয়েছে এবং সেই কনফিডেন্স পাওয়ার পরই সেই পুরো ভিডিও ফুটেজ তিনি অবশেষে তুলে দিয়েছেন। এই কনফিডেন্সটা জিততেই কিন্তু সিবিআই অধিকর্তাদের অনেক দিন সময় লেগে গেছে, আর তাই এতদিন সময় লাগার পর ফাইনালি সেই ভিডিওটা তারা পেয়েছেন। এবার এই যে ভিডিওটা এতদিন সময় লাগলো, এর আরেকটা জায়গাও অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, সেটা হচ্ছে যে সিসিটিভি ফুটেজ থেকেও তো অনেক কিছু জানা যেত, সিসিটিভি ফুটেজে ঠিক কী পাওয়া যাচ্ছে না? এই ভিডিওই অ্যাকচুয়ালি ইঙ্গিত করে দিচ্ছে যে সেই সিসিটিভি ফুটেজকে ট্যাম্পার করা হয়েছে। খুব যেখান থেকে করা যেতে পারে, খুব প্রভাবশালীদের যোগ আছে, সেখান থেকেও স্পষ্ট হচ্ছে। ফলে একদিকে যেরকম পিছনের গেট, আরজি করের যে পিছনের গেটগুলো রয়েছে, সেখান দিয়ে ইজিলি দুষ্কৃতীরা বেরিয়ে যেতে পারে, যারা কাণ্ডটি ঘটিয়েছে তারা বেরিয়ে যেতে পারে, সেখানে ট্রেস করা যাবে না। তার পাশাপাশি যে যে জায়গায় সিসিটিভি ফুটেজগুলো যেখানে থাকার কথা ছিল, সেইগুলো যত ফরেন্সিক টেস্ট হচ্ছে বোঝা যাচ্ছে অনেক কিছু ট্যাম্পার করা হচ্ছে, অনেক কিছু এডিট করা হয়েছে এবং সেগুলোকে ডিলিট করার প্রসেস চলেছে। ফলে এই যে কনফিডেন্সটা যে সিবিআইয়ের কাছে তথ্য দিলে জীবনের ঝুঁকিটা থাকবে না এবং সত্যিকারের অপরাধী, প্রভাবশালী তাদেরকে সিবিআই ভেতরে ঢোকাতে পারবে, এই কনফিডেন্সটার জন্যই কিন্তু এতদিন সময় লাগলো। এবার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে এই ভিডিও থেকে ঠিক নতুন কী কী তথ্য এসেছে। দেখুন, একটা জিনিস বারবার পুলিশ, এমনকি মুখ্যমন্ত্রীর তরফ থেকেও এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে যে এই ঘটনাটা একটা ধর্ষণের ঘটনা, ধর্ষণটা করতে গিয়ে খুনটা হয়েছে বা ধর্ষণটা করার পর
যাতে তাকে খুঁজে না পাওয়া যায় সেই জন্য খুনটা করা হয়েছে এবং একজনই দোষী রয়েছে, সেই হচ্ছে সর্বোচ্চ অপরাধী, আর কেউ এর সঙ্গে যুক্ত নেই, তাকে ফাঁসি দিয়ে শেষ করে দাও। কিন্তু এই নতুন ভিডিও একাধিক তথ্য দিয়ে যাচ্ছে। কি তথ্য দিচ্ছে? রাত্রি একটা নাগাদ রাত্রি একটা নাগাদ এই নির্যাতিতাকে বেশ কয়েকজন টেনে হিঁচড়ে চুলের মুঠি ধরে ওই সেমিনার রুমে ঢোকায়। সেই ফুটেজ কিন্তু পাচ্ছেন। এবং সবথেকে বড় কথা, সেখানে যে 4-5 জনের কথা উঠে আসছে বা ছবি দেখা যাচ্ছে, তার মধ্যে একজনকে পার্টিকুলারলি বোঝা যাচ্ছে তার সঙ্গে আরজি করের কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে আরজি করে বহিরাগত, কিন্তু সেও সেখানে উপস্থিত ছিল। এবং সবথেকে বড় কথা, ওই ফুটেজে আরও একটা গুরুত্বপূর্ণ অংশ উঠে এসছে, সেটা হচ্ছে ঘটনা ঘটার পর হাত ধুচ্ছে, অনেকের হাতে রক্ত লেগে রয়েছে, এরকম ফুটেজও নাকি পাওয়া গেছে। ফলে সেই জায়গাটা এক ব্যক্তি নয়, বারবার যেটা ফোকাস করার চেষ্টা করা হচ্ছিল যে একজনই অপরাধী, সেই মূল অপরাধী আর কেউ নয়, এটা অনেকজন যে যুক্ত ছিল সেই জায়গাটায় স্পষ্ট হয়ে যাচ্ছে। এবার যে টানা হাজরার ব্যাপারটা দেখা যাচ্ছে, সেটা কি ওই কথা কাটাকাটি হয়েছে এবং সেই জায়গা থেকে খুনটাই মেন মোটিভ ছিল, খুনটাই করা হয়েছিল এবং তারপর সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য ধর্ষণটা করা হচ্ছিল, সেই জায়গাটা খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। সবথেকে বড় কথা, ওই বহিরাগতর উপস্থিতি ওখানে হলো কি করে, বাকিরা তাকে অ্যালাউ করলো কি করে? এই যে পার্টির যে বিভিন্ন সোর্স পেয়েছে, সেদিনকে রাত্রে একাধিক জায়গায় আরজি করের মধ্যেই পার্টি হয়েছে। এমার্জেন্সি বিল্ডিংয়ের যে মহিলা বিভাগ রয়েছে তার মাথায় পার্টি হয়েছে, মেন বয়েজ হোস্টেল কেবি হোস্টেলের মাথায় পার্টি হয়েছে এবং আরও বেশ কিছু জায়গায় হয়েছে যেখানে উচ্চ গ্রামে বক্স বাজিয়ে পার্টি করা হয়েছে, সেখানে কি ওই বহিরাগতদের রাখা হয়েছে? পরের দিন একটা সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ানোর জন্য সেইখানে বিভিন্ন মেডিকেল কলেজ, যার সঙ্গে আরজি করের কোনো ডিরেক্ট রিলেশন নেই, সেইখানে অ্যাসেম্বল করার জায়গা রয়েছে, তাদের মধ্যে থেকে কেউ সদস্য রয়েছে। একাধিক পয়েন্ট কিন্তু সেই জায়গাটায় উঠে আসছে। এবং সবথেকে বড় কথা, যারা আরজি করের বহিরাগত নন, তাদের কি সেদিনকে ওই রাত্রে ওখানে থাকার কথা ছিল? ডিউটি রোস্টার, বিভিন্ন রকম যে ডকুমেন্ট সেদিনকে রাত্রে রয়েছে সেইটার সঙ্গে সেগুলোকে ভেরিফাই করার চেষ্টা করা হচ্ছে। ফলে এখানে যে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে, এই জায়গাটা সিবিআইয়ের হাতে কার্যত স্পষ্ট হয়ে গেছে, এক ব্যক্তির কাজ এটা নয়। এবং সবথেকে বড়, সবথেকে ইম্পর্টেন্ট কথা, ওই যে 4-5 জন টানা হেঁচড়া করছে, তার মধ্যে কিন্তু সঞ্জয় রায়কে দেখা যায়নি। অর্থাৎ সঞ্জয় রায়ের এন্ট্রি পরে হয়েছে, যেটা বারবার অভিযোগ উঠে আসছে যে ইভেন সে ধর্ষণটাও হয়তো করেনি, কিন্তু তার সিমেন্টটা সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ইনজেক্ট করা হয়েছে পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, সেটাও কিন্তু ওই ফুটেজ থেকেও কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে। এরপরে সন্দীপ কানেকশান, সেটা কিন্তু আরও স্পষ্ট হচ্ছে। কেননা সন্দীপের চেম্বার, প্রিন্সিপালের চেম্বার, সেটা লক থাকার কথা, কিন্তু সন্দীপ ঘনিষ্ঠ অন্তত 2 জন সেখানে গিয়ে সেই লক খোলার চেষ্টা করা হচ্ছে। যে সিসিটিভি ফুটেজ ট্যাম্পার করা হয়েছে, তার ফরেন্সিক থেকে এটা কিন্তু বার করা গেছে। সন্দীপের ঘর খোলা হলো কেন? সেখান থেকেই কি বাকি সিসিটিভি ট্যাম্পার করার চেষ্টা করা হয়েছে? সন্দীপ এই পুরো ঘটনাটার সঙ্গে যুক্ত ছিল, তারই প্ল্যান এবং সেই অনুযায়ী এই 4-5 জন এক্সিকিউট করেছে, যে কারণে সেই ঘটনা ঘটার পর সন্দীপের ঘরে এন্ট্রি হয়েছে। সন্দীপের কানেকশান যে এই ঘটনাটার সঙ্গে রয়েছে, এটা কিন্তু সন্দীপের ওই ঘর খোলা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। কেননা সন্দীপ তার যে ঘর খোলা হয়েছিল, তার কোনো রকম কোনো বয়ান কোথাও দেয়নি। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তার ঘর খোলা হয়েছে এবং সেখানে সিসিটিভি ফুটেজ থেকেও দেখা যাচ্ছে যে অবস্থায় তিনি ঘর ছেড়ে গিয়েছিলেন এবং তারপরে যেদিনকে ঘরে আসেন, তার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স রয়েছে। কিন্তু সেইটা নিয়ে কোনো রকম কোনো অস্বস্তিকর জায়গা তাকে বারবার প্রশ্ন করা হলেও তিনি জানাননি। তাহলে কি তিনি জানতেন যে এরাই ঘটনাটা ঘটিয়েছে, তার নির্দেশেই এরা ঘটিয়েছে এবং সেই কারণে তার ঘরটা অ্যাক্সেস করেছে যাতে ওই সিসিটিভি ফুটেজগুলো ট্যাম্পার করা যায়? সেখান থেকে আরও কিছু কি অন্য কার্যকলাপ করেছে? এই জায়গাটাও কিন্তু ভাবাচ্ছে। কিন্তু সন্দীপের কানেকশান যে রয়েছে সরাসরি এই ঘটনাটার সঙ্গে, সন্দীপ আপাতত দুর্নীতিকাণ্ডে ভেতরে আছে, কিন্তু মূল তদন্ত তো ধর্ষণ এবং খুন কারা করেছে, কারা করিয়েছে, কারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে। ফলে সন্দীপ কানেকশান এই ঘটনার সঙ্গেও কিন্তু স্পষ্ট যোগ চলে আসছে। এই জায়গাটা সবথেকে ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট সিবিআইয়ের তদন্তে। এবং যেটা সবথেকে বড় কথা, নতুন কি স্টেপ হতে চলেছে। স্টেপ নাম্বার 1, এই এত বড় গুরুত্বপূর্ণ তথ্য হাতে পাওয়ার পরই এটাকে ইমিডিয়েটলি তদন্তের আওতায় আনা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এই জায়গাটার ফরেন্সিক টেস্ট করার অত্যন্ত দরকার আছে। এটা এই তদন্তের মোড়টা ঘুরিয়ে দেওয়ার জন্য কেউ আবার এআই দিয়ে ফেক ভিডিও বানায়নি তো, করে ওটাকে বলানো হচ্ছে না তো? এই সম্ভাবনার কথাটাও আগে
তলিয়ে দেখা হচ্ছে। এইটা যদি এভিডেন্স হয়ে যায়, এটাই কিন্তু সবথেকে সুপ্রিম এভিডেন্স হতে চলেছে এই মামলায়। ফলে সেই এভিডেন্সটা নিয়ে কোনো রকম রিস্ক নেওয়ার কোনো জায়গায় সিবিআই কর্তার নেই। যেটুকুনি শোনা যাচ্ছে, ভিডিও ফুটেজটাকে আনকাট অবস্থায় যেটা পাওয়া গেছে, ইমিডিয়েটলি ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছে। যেটা অরিজিনালি সেই দিন সেই সময়েই শ্যুট করা হয়েছে, নাকি এটা পরবর্তীকালে ডক্টর করা হয়েছে, সেই জায়গাটাকে কনফার্ম হলে তারপর এরা বাকি স্টেপ নেবে। কিন্তু প্যারালালি আরও বেশ কিছু জিনিস চলছে। সেটা হচ্ছে, সেদিনের রোস্টারটা বেশি করে খুঁটিয়ে দেখা হচ্ছে। কাদের কাদের সেদিনকে থাকার কথা ছিল, কারা কারা সেই বহিরাগত যারা সেদিনকে এসেছিল, এবং ওই যে 4-5 জনের পাওয়া যাচ্ছে, তাদের কি সেদিনকে থাকার কোনো রকম কোনো জায়গা ছিল কিনা। আর সবথেকে বড় কথা, একজন জুনিয়র ডাক্তারের কথা আগেই জানা গিয়েছিল, যার সঙ্গে নাকি আরজি করের কোনো সম্পর্ক নেই, নার্সরা যাকে চিনতে অবধি পারেননি, তিনি এখানে ট্রিটমেন্টের সময় আরেকজন জুনিয়র ডাক্তার উপস্থিত ছিলেন, এবং সেই জুনিয়র ডাক্তার বলেছিলেন যে এই যে বহিরাগত জুনিয়র ডাক্তার সেই ট্রিটমেন্টটা করবে তার গায়ে, তার ফলে নাকি রক্ত লেগেছে এবং সেই রক্ত ধোয়ার দরকার হয়ে পড়ে। অথচ তিনি যে চিকিৎসাটা করেছিলেন সেটা রাত্রি 10:30 থেকে 11টার মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, আর তিনি গায়ের রক্ত ধোয়ার জন্য চান করতে গিয়েছিলেন ভোরবেলায়। এই যে গ্যাপটা, এটা ভাবাচ্ছে। একদিকে যেরকম ফরেন্সিক হচ্ছে, এই রোস্টারটা চেক হচ্ছে, তার পাশাপাশি সেদিনকে ওই নির্যাতিতার সঙ্গে, আমাদের অভয়ের সঙ্গে কারা কারা ডিনার করেছিল সেটা একটা তো আগেই পাওয়া গেছে, তাদেরকে এর আগে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু এই ফুটেজটা হাতে আসার পর তাদেরকে আবার নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে। অর্থাৎ যাদের কথা আগে শোনা যাচ্ছিল, তারাও কি গল্প শোনাচ্ছিল এতদিন? আসল ঘটনাটা তারা জেনে গিয়েছিল বা তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল ওই ডিনারের গল্পটা বলতে? কেননা এই যে টানা হিজড়ার টাইম স্ট্যাম্প আর ডিনারের টাইম স্ট্যাম্প, সেটা কিন্তু ওভারল্যাপ করছে। আর এই জায়গাটায় এদের আবার নতুন করে জবানবন্দি নেওয়াটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ফলে নতুন করে এদের কিন্তু ইন্টারোগেশনের জন্য আবার ডাকা হয়েছে। ফলে সব মিলিয়ে এতদিনে একটা ডিরেক্ট এভিডেন্স কিন্তু হাতে চলে এসছে। এতদিন যেটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর সিবিআইকে ডিপেন্ড করতে হচ্ছিল, সেই জায়গায় একটা ডিরেক্ট এভিডেন্স এসছে। কিন্তু সেইটা এতটাই ইম্পর্টেন্ট হচ্ছে যে আগে সেটাকে ফরেন্সিক করে নিশ্চিত হতে হবে কেউ এখানে কোনো স্টোরি আর প্ল্যান করছে না। এটাই সত্যিকারের ভ্যালিড ডকুমেন্ট বা ভ্যালিড এভিডেন্স। কেননা এতদিন অবধি যা যা তদন্ত হয়েছে, যা ইন্টারোগেশন হয়েছে, সেখানে সেগুলো যদি পরপর রাখা যায়, একটা জিনিস দেখা যাচ্ছে যে অনেক স্টোরি কিন্তু এখানে প্ল্যান করা হচ্ছে, যেখান থেকে সেটা প্রভাবশালীদের নির্দেশও হচ্ছে, নাকি এরাও ইনভলভ আছে সেই প্রভাবশালীদের সঙ্গে, সেই প্রভাবশালীরা ফাঁসলে এরাও ফাঁসবে, তাই একটা সবাই মিলে গল্প তৈরি করার চেষ্টা হচ্ছে। এই জায়গাটাই কিন্তু তদন্তটাকে ডিলে করছিল। এবং সেই জায়গা থেকে এতদিনের ডিরেক্ট এভিডেন্সটা এসে যাওয়ার পরে একদিকে যেরকম চাপা উল্লাস আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না ফরেন্সিক থেকে কনফার্মেশন আসছে, এটাকেই 100% ধরে এগোতে নয়। তাদের যে বাকি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স জোগাড় করার কাজ, সেটাও সিবিআই করে যাচ্ছে, সেই প্যারালাল তদন্ত চলছে। কিন্তু এই এভিডেন্সটি এসে যাওয়ার পর এই কেস ক্র্যাক করার জন্য এবং আসল অপরাধীদের, মূল ষড়যন্ত্রীদের ধরার জন্য অনেকটাই কিন্তু এগিয়ে গেল। এই কনফিডেন্সটা নাকি সিবিআই টিমের মধ্যে ক্রমশ বিল্ড আপ হচ্ছে। কি বলবেন বন্ধুরা? অনেক বড় বড় অপরাধী ক্লু ছেড়ে যান, আর পাপ কারুর বাপকে ছাড়ে না। এই অপ্ত বাক্য দুটো আমরা তো ছোটোবেলা থেকে শুনে আসছি। আমাদের বোনটার, আমাদের অভয়ার জাস্টিসের জন্য ফাইনালি কি সেটাই হতে চলেছে? ওই নার্সের করা ভিডিওটা দিই কি সত্যিকারের কালপ্রিটদের ফাইনালি ধরা যাবে, শাস্তি দেওয়া যাবে? এগোচ্ছে তদন্ত, কিন্তু বেশ গতিতেই এগোচ্ছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।